আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা, আমি দেখলাম উপর থেকে 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো অনা আর কি। 7-8 জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কা আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। 1। 2 নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, আমি এই দেশে 61 বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেইগুলো তারা দূর থেকে বলছে, কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে, এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি, শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য না। এই দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া, যেটা গত 1 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। হে বাংলাদেশের মানুষ, আপনারা যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে নির্বিঘ্নে আমার বেঁচে থাকার অধিকার আছে, তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার জন্য আমার পক্ষে প্রতিবাদ করবেন যে ফজলুর রহমানকে নির্বিঘ্নে বাঁচতে দাও। News Vision Digital Multimedia.